আজ সকাল 11টায়, আজ মানে 22শে আগস্ট সকাল 11টায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি যখন সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন, তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, তুমি আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেলে? মার্ক কার্নির জবাব ছিল, যুদ্ধে আমি জড়াইনি, আমি আক্রান্ত হয়েছি, কানাডার উপর আক্রমণ হয়েছে। যখন কেউ কোনো একটি দেশের উপর, কোনো ব্যক্তির উপর, কারো উপর আক্রমণ করে, তখন অটোমেটিক যুদ্ধ শুরু হয়ে যায়, তুমি যুদ্ধে জড়িয়ে যাও। তার মানে হচ্ছে কানাডা লিটারেলি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিন্ন রকম এক যুদ্ধে জড়িয়ে পড়েছে। দর্শক, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা অনেক দিন ধরে বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একটা বাণিজ্য যুদ্ধ চলছে। এবার স্বয়ং প্রধানমন্ত্রী সরাসরি বললেন, যুদ্ধ চলছে, আমরা যুদ্ধে আছি। দর্শক, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো আপনারা জানেন। শুক্রবার রাতে, মানে গত কয়েক মাস ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য বিষয়গুলো নিয়ে নানা রকম দেন দরবার চলছিল। কানাডার উচ্চ পর্যায়ের একটা টিম মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকাতে অবস্থান করে সেখানে হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তারা দেন দরবার করছিলেন। আমাদেরকে এমন একটা ধারণাও দেওয়া হয়েছিল যে সব কিছু ঠিকঠাক মতো চলছে, খুব শিগগিরই একটা সমঝোতায় পৌঁছে যাচ্ছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও বলছিলেন যে এভরিথিং ইজ গোয়িং অন ফাইন। তিনি আশা করছেন যে খুব শিগগিরই একটা চুক্তি হবে। দর্শক, আপনারা জানেন যে ঠিক এর আগে আরও একটা ঘটনা ঘটেছিল। গত কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন হঠাৎ করে, যখন এইসব আলাপ আলোচনা চলছিল, ঠিক এমন একটা সময়ে তিনি হঠাৎ করে ঘোষণা দিলেন যে আমেরিকার মানে কানাডা থেকে আমেরিকায় ইম্পোর্ট হয়ে যায় এরকম অনেকগুলো পণ্যের উপর, প্রায় 28 বিলিয়ন কানাডিয়ান ডলার পণ্যের উপর তিনি হঠাৎ করে 50% ট্যারিফ আরোপ করলেন। এবং এমন সব পণ্যের উপর ট্যারিফ আরোপ করলেন যেগুলো কানাডার জন্য খুবই ক্রুশিয়াল, কানাডার অত্যন্ত গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। তারপরে যখন আলাপ আলোচনা এগোচ্ছিল, তখন আবার তিনি 3 দিনের জন্য সেটি স্থগিত ঘোষণা করলেন। এবং সেই স্থগিতের পর শনিবার রাত 12টা 1, অর্থাৎ আজ শনিবার আমি যে মুহূর্তে কথা বলছি, সকাল থেকে সেটি কার্যকর হবার কথা। এবং এমন একটি ডেডলাইন মাথায় নিয়েই কানাডা, আমেরিকা দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা সেখানে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে একেবারে যখন ডেডলাইন মানে 12টা 1 হবে, মানে শনিবারে পদার্পণ করবে, ঠিক সেই সময়টায় হঠাৎ করেই আমরা নিউজ ফিডে দেখলাম যে মার্ক কার্নি ঘোষণা করেছেন যে তিনি ট্রেড নেগোসিয়েশন, যে বাণিজ্য আলোচনা চলছে, সেটিকে তিনি স্থগিত করে দিয়েছেন। তিনি ক্যানাডিয়ান প্রতিনিধি যারা সেখানে আছে তাদেরকে অটোয়ায় চলে আসার জন্য নির্দেশ দিয়েছেন। তখন থেকে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয়, তখন থেকে একটা আতঙ্ক তৈরি হয়। এবং একই সঙ্গে মার্ক কার্নি ঘোষণা দিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্যানাডিয়ান যেসব প্রোডাক্টের উপর শুল্ক আরোপ করবে 50%, তিনি ডলারের বিপরীতে ডলার, অর্থাৎ প্রতি $1 শুল্কের বিপরীতে তিনিও $1 শুল্ক আরোপ করবেন। তার মানে সমান সমান পাল্টাপাল্টি একটা অবস্থা। এবং সেই উত্তেজনার মধ্যেই সবাই আমরা অপেক্ষায় ছিলাম, কোথায়, কেন, কি হলো। মার্ক কার্নি গভীর রাতে যে স্টেটমেন্টটি করেছিলেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে শেষ মুহূর্তে এসে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে আমেরিকান পক্ষ, ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা এমন কিছু দাবি সেখানে সংযুক্ত করলো যেটি কানাডার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, যেগুলো কোনো ইকোনমিক মেক সেন্স করে না, যেগুলো মানে একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য মেনে নেওয়াটা আত্মগ্লানির, অসম্মানের। মার্ক কার্নি মাথা উঁচু করে সম্মানের পথ বেছে নিলেন। তিনি আলোচনা ভেঙে দিয়ে আলোচনার টেবিল থেকে উঠে চলে আসলেন। এবং আজ শনিবার সকালবেলা তিনি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত ব্যাখ্যা করলেন। সাংবাদিকদের প্রায় প্রতিটি প্রশ্নের তিনি উত্তর দিলেন। দর্শক, একটা প্রশ্ন ছিল যে তাহলে এই যে আলোচনা ভেঙে গেল, এই যে এখন একটি যুদ্ধ অবস্থা তৈরি হলো, বাণিজ্য যুদ্ধ অবস্থা তৈরি হলো, তাতে কানাডার যারা আছে, কানাডার ইকোনমিক ইম্প্যাক্ট হবে কিনা, কানাডার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে কিনা, কানাডার লোকজন চাকরি হারাবে কিনা। মার্ক কার্নি বলছেন সে সম্ভাবনাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না, কিন্তু তিনি কিভাবে এই ক্ষতি কাটিয়ে ওঠা যায়, কিভাবে ক্যানাডিয়ান ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান, ক্যানাডিয়ান শ্রমিকরা, ক্যানাডিয়ান মানুষ কিভাবে এই ক্ষতি
জায়গা থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য তিনি স্পেসিফিক পরিকল্পনা আগামী 2-3 দিনের মধ্যেই ঘোষণা করবেন। এবং একই সঙ্গে আমেরিকান পণ্যের উপর তিনি যে ঘোষণা করেছিলেন ডলার ভার্সেস ডলার শুল্ক আরোপ করবেন, আমেরিকান পণ্য যেগুলো কানাডাতে আসবে সেগুলো কোন কোন পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে সেটিও তিনি ঘোষণা করবেন। দর্শক, অনেকে বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এইরকম একটি যুদ্ধ পরিস্থিতিতে যাওয়া ঠিক হয়েছে কিনা, কিংবা এমন কি দাবি ডোনাল্ড ট্রাম্প করেছিলেন যার জন্য মার্ক কার্নির মতো আপাত দৃষ্টিতে একজন শান্ত ভদ্রলোক তিনি আলোচনা ভেঙে দিয়ে তার দলবল সবাইকে অটুয়ায় ডেকে পাঠিয়ে নিয়ে চলে এলেন, এমন কি চেয়েছিলেন? এই বিষয়টি এখনও পরিষ্কার না। মার্ক কার্নি তিনি নিজেও এই বিষয়টি এখনও পরিষ্কার করেননি, কিংবা আমেরিকার পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে পরিষ্কার করা হয়নি। তবে সাংবাদিক সম্মেলনে যে প্রশ্নগুলো করা হয়েছিল এবং মার্ক কার্নি যেসব উত্তর দিয়েছেন তা থেকে একটা আভাস পাওয়া যায় যে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন কানাডা কিংবা মার্ক কার্নি আমেরিকার বাইরে অন্য কোনো দেশের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য সম্পর্ক স্থাপন করবে না। মার্ক কার্নি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তিনি বিশ্বের অসংখ্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে গেছেন। আমেরিকার উপর যে নির্ভরশীলতা সেগুলো কাটিয়ে এখন আমেরিকাকে বাদ দিয়ে কানাডা যাতে স্বাধীনভাবে চলতে পারে সেরকম একটা অবস্থায় কানাডার অর্থনীতিকে দাঁড় করানোর জন্য তিনি অনেকটা পথ সামনে এগিয়ে এসেছেন। ফলে ডোনাল্ড ট্রাম্প বললেন যে তুমি আর অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক করবে না, আর মার্ক কার্নি সেটাকে মেনে চলে আসবেন, সেরকম পরিস্থিতি কানাডার এখন আর নেই। দর্শক, আরও একটা বিষয় আলোচনা করতে একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে আসলে নানাভাবে বোঝা যাচ্ছিল যে আমেরিকা আরও বেশি কনসেশন চায়, আমেরিকার নানা বিষয়ে আরও বেশি ছাড় চায়, এবং বিভিন্ন যে পাবলিক অপিনিয়ন পোলগুলি হচ্ছিল, যে জনমত জরিপগুলি হচ্ছিল, সেই জনমত জরিপে ক্যানাডিয়ানদের বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছিল যে নো, আমেরিকাকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এবং এই যে ছাড় দেওয়া যাবে না বা কার্নির স্পষ্ট কঠিন একটা যে অবস্থান, সেই অবস্থানের পক্ষে ক্যানাডিয়ানদের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। ফলে মার্ক কার্নি সাহস পেয়েছেন যে তার দেশের জনগণ চায় না যে তিনি কোনো ধরনের ছাড় দিয়ে মাথা নিচু করে তিনি কোনো ধরনের নেগোসিয়েশন করে আসেন। ফলে তিনি সেই নেগোসিয়েশনে আর যাননি, তিনি মাথা উঁচু করেই আলোচনার টেবিল থেকে উঠে এসেছেন এবং বাকিদেরকেও উঠিয়ে নিয়ে এসেছেন। দর্শক, সামনের দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে নানা ঘটনা ঘটতে থাকবে, আমরা সেদিকে নজর রাখব এবং অবশ্যই সেগুলো নিয়েও আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই আপনারা।